আমরা ধীরে ধীরে প্রতিদিন মারা যাচ্ছি। ক্ষুধা, হত্যা, ধ্বংস, স্থানচ্যুতি। আমরা গাজাবাসী যা সহ্য করি তা পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে না। যা ঘটেছে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা নিরীহ নিরস্ত্র বেসামরিক মানুষ। আমরা জানি না আমরা কোথায় যাব। আমরা যুদ্ধ বন্ধ চাই। তার বাবা একজন শহীদ। আমি জানি না আমি তাকে নিয়ে কোথায় যাচ্ছি। আমরা সবাই নির্দোষ, সারদোফাইনে বসে থাকা নিরস্ত্র বেসামরিক নাগরিক। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। পূর্ণিমার চাপ যেন ঝলসানো রুটি। অনাহারে দিন যাপন কতটা ভয়াবহ, কতটা দুঃসহ তা বোঝার ক্ষমতা হয়তো আপনার আমার নেই। একবেলা খেতে না পারলে যেখানে অস্থির হয়ে পড়ে মন, সেখানে হাজার মাইল দূরের বাসিন্দারা না খেয়ে থাকছেন দিনকে দিন। কান্না আর আহাজারি শোনার কেউই নেই। বলছি বিধ্বস্ত গাজা উপত্যকার কথা। নিজ ভিটেমাটি ছেড়ে ধ্বংসস্তূপ এলাকা থেকে অন্যত্র আশ্রয় নিচ্ছেন বাসিন্দারা। প্রতিদিনই কোথাও না কোথাও হামলা চালাচ্ছে দখলদাররা। নির্মম আক্রমণে প্রতিদিনই মারা যাচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। দেশটির প্রতিরক্ষা সূত্র জানায়, গত সোমবার গাজার উত্তরাঞ্চলে একটি স্কুল ও বসতবাড়িতে হামলা চালায় ইসরায়েল। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন মারা গেছেন। ওই দিন মাত্র 1 ঘন্টায় গাজার দক্ষিণে 30টিরও বেশি বিমানে হামলা চালানো হয়। দিনভর হামলায় রেহাই পায়নি স্বাস্থ্যকর্মীরাও। ঝুঁকির মুখে অন্যত্র সরিয়ে নেওয়া হয় তাদের। تعبنا من النزوح، تعبنا من قلة الأكل. أنا أولادي عندي 22 حفيد، لما يجيني طفل يقول لي يا تيتا أعطيني لقمة خبز، أحيانا بكون عندي رغيف بعطيهم إياه وأنا بنام جوعانة. تعبنا والله تعبنا. شو بدنا نحكي على المعاناة؟ المعاناة واضحة من غير ما نحكي. طلع العالم هذا شو ذنبهم؟ اللي عنده مقعد واللي عنده معاق وين نروح؟ حتى لو بدنا نروح على البحر ما فيش أمان، عمالهم بيحروا الأطفال وهم بالخيام. عمالنا بنموت على البطيء، إحنا بنموت على البطيء قتلونا أريح. الأكل عمالهم حصرونا، لا أكل ولا شرب ولا إشي. حتى مونيتنا اللي كانت عنا برضه راحت. عجلنا فيها، عجلنا بالعدس، عجلنا بالمعكرونة. ماشي إحنا شعب صابر بس لبات الصبر إحنا بشر. জাতিসংঘ বলছে ত্রাণের অভাবে গাজায় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে প্রায় 14,000 শিশু। বিভিন্ন দেশ থেকে যে পরিমাণ ত্রাণ আসছে তাও বিশাল সমুদ্রে এক ফোঁটা পানি ফেলার সমান বলে জানায় জাতিসংঘ। Orders and no-go zones continue to expand. But maybe from a perspective of our organization, the Food and Agriculture Organization, we also want individuals to recognize, I think, in the public, that another driver for this reduction or this deterioration of the humanitarian situation is also because food systems have collapsed in Gaza. এদিকে দখলদারদের নিপীড়ন ও একতরফা হামলা যেভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে, এতে নিন্দা জানিয়েছে বিভিন্ন রাষ্ট্র। খোদ যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল যদি সামরিক অভিযান বন্ধ না করে এবং ত্রাণ প্রবেশে বাধা দেয় তা কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, হামাস যদি অস্ত্র ত্যাগ করার পাশাপাশি জিম্মিদের মুক্তি দেয় তবেই বন্ধ হবে আগ্রাসন। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।